নমস্কার, আমি তীর্থাঙ্গন শীল। নমস্কার, আমি বর্ণালী সোরেন। আমার নাম কৌশিক চক্রবর্তী। কতদিন অভিনয় করছো? আমার কি দোষ? আমি পরীক্ষায় কম পেতে, আমারই সব দোষ। আর সব আমি নিফা থেকে অ্যাক্টিংয়ে 2 বছরের ডিপ্লোমা ডিগ্রি করেছি। তারপর থেকে এই লাইনে বেশ ক বছর আছি। অ্যাডের কাজ, তারপরে মডেলিং, ডান্স, এসব কাজও অ্যাক্টিং ছাড়া করি। তোর মা রাস্তার সবার সামনে কিভাবে অপমান করলো! এই ভিখারি হয়ে জন্মানো পাপ নয়, ভিখারি হয়ে মরা পাপ। হ্যাঁ, গরিব হয়েছিল তো। গরিব হয়েছিল, ভিখারি হয়ে গেল কেন? গরিব আর ভিখারি এক হলো? আর কেউ যদি আমার কি তোমার প্রশংসা করে? আমি এসএপি অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয় শিখছি। আমি বাংলায় কথা বলতে পারি। আই স্পিক টু ইংলিশ, হিন্দি মে থোড়া থোড়া। এটা আমার রাইট প্রোফাইল, এটা আমার লেফট প্রোফাইল, এটা আমার ফ্রন্ট প্রোফাইল। মরাটাই হচ্ছে সব থেকে বড় পাপ। একদিন সবাই আমার গোলাম হয়ে থাকবে, একদিন সবাই আমার পা চাটবে। আমি কোটি কোটি টাকা ইনকাম করব, আর আমি একদিন রাজ করব। যেখানে না এসেছি, এখানে আমি রাজ করতে এসেছি। আর সবাই একদিন আমার জুতো চাটবে, পা চাটবে। আর কোটি কোটি টাকা এই দুনিয়াতে কামাতে এসেছি। আর আচ্ছা প্রীতম, আজ তোমার কি হয়েছে? খাবারগুলো না খেয়ে সমানে আঙুল দিয়ে নাড়াচাড়া করছো যে? দেখো, এর আগেও আমি তোমাকে বলেছি, এখনো বলছি, আমাদের সমাজে একটা সম্মান আছে। আমি চাই না তুমি আমাদের সম্মান নিয়ে খেলা করো। মেজবাবু, মেজবাবু কই? কার তো সাল পাচ্ছি না। মেজমা, মেজমা, কি ব্যাপার? বাড়িতে কেউ কি নেই? খোকা বাবু, খোকা বাবু, এ কি? কার কোনো সাড়া পাচ্ছি না কেন? কি ব্যাপার তাহলে? চাপ করতে এসে বলছে, দাদা বাবু, ওরা বাড়িতে কেউ নেই। কেউ নেই? কোথায় গেছে? পর দিদিমণি বাড়িতে গেছে। ও আচ্ছা, এই জন্যই বাড়িতে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে একটা কথা বলে যাচ্ছি আমি। আজকে ওই চাটুর যে বাড়িতে একটা নেমন্তন্ন করেছে, বুঝেছো? তাই আমাকে ওরা ডেকে বললো, দেখো আমার শরীরটা খুব খারাপ, আমি তোমাদের বাড়িতে যেতে পারছি না। দেখো বাবা, তুমি যদি আমার হয়ে একটুখানি ওদেরকে বলে দাও, মেজদাদাবাবুকে, তা আমার খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে, আমি মেজদাদাবাবুকে বলে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। তাই আমি কথাটা বলতে এসেছিলাম। ঠিক আছে, তুমি যাও, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি রাস্কেল, সব দোষ আমার। সবাই তো ছোট লোক, আর তুমি তুমি ভগবান। বলতে পারবে, বলতে পারবে জীবনে কখনো আমাকে একটাবারের জন্য বুকে জড়িয়ে ধরেছো? কখনো একটাবারের জন্য বুকে জড়িয়ে ধরেছো তুমি? যখনই দিন রাত যেটাই করি না কেন, এটা করো না, ওটা করো না, আমি যাই করি সবেতেই তোমাদের প্রবলেম। কেন? আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি না বলে? এটাই আমার সব থেকে বড় দোষ? এটাই কি আমার সব থেকে বড় দোষ, আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারি না বলে? আমিও তো বড় হয়েছি, আমারও তো একটা মান সম্মান আছে। আমাদের কথা একবার ভাবো তোমরা। আমার বন্ধুরা যখন বাড়িতে আসে, তখন তোমরা ওদের অপমান করে তাড়িয়ে দাও, তাই ওরা আমার সাথে আর কথা বলে না। একমাত্র আমার কষ্টটা মনি বুঝতো, আর তাকেও তুমি আমার লাইফে রাখলে না। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? বলতে পারো কাকে নিয়ে আমি বাঁচবো? আর কি আছে ওই ভিখিরির বাচ্চাটার মধ্যে? জাত, কুল, বংশ পরিচয়হীন একটা মেয়ে, আর তুমি একটা উচ্চ বংশের সন্তান হয়ে আমার উঁচু মাথাটা ধুলোয় মিশিয়ে দিলে রাস্কেল। গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো পাপ নয়, গরিব হয়ে মরাটা পাপ। তাই আমি এই শহরে রাজ করতে এসেছি, কোটি কোটি টাকা কামাবো। আর সেই পথটা হোক সৎ কিংবা অসৎ,
এই শহরের প্রত্যেকটা মানুষ আমার গোলাম হয়ে থাকবে, গোলাম। সকাল সন্ধে আমাকে সেলুট করবে আর বলবে জয় কর্ণের জয়, জয় কর্ণের জয়। আর আমি মৃদু হেসে অর্ঘ্যদান করব। আর যদি কেউ চালাকি করে তখন এই সম্রাট অশোক চণ্ডাল অশোক হয়ে যাবে। এনকাউন্টারের নামে একদম কেরাতলা শ্মশান পাঠিয়ে দেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল মা, বল। হ্যাঁ, কি বলছিস শুনতে পাচ্ছি না, ঠিক করে বল। মানে বিয়ে করে দিয়েছি মানেটা কি? তুই তো আমাকে কিচ্ছু জানালি না বাবা। তুই বিয়ে করেছিস মানে কি সেই ছেলেকে যাকে আমি তোকে বারণ করেছিলাম বাবা তোর জীবনটা শেষ হয়ে যাবে, ওটা করিস না মা। ঘরে ফিরে আয় মা, ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়। আমি আর পারছি না বাবা, তুই ছাড়া আমার আর কেউ নেই। মা আয়, মা ফিরে আয়। ওকে।